ওয়েলকাম টু পুরুলিয়া। আর আরেকটা হচ্ছে যে রুটটা যেটা আমরা সিলেক্ট করেছি সেটা হল আমাদের ভিউটা আমি রিজোকে একটু দেখাতে বলবো। এত সুন্দর লাগছে, পুরো দূরে পুরো শুকনো পাতাগুলো এমন ভাবে ঝুলছে। শুধু ব্যাগের মধ্যে ছিল কিলো কিলো আমরা শশা নিয়ে এসেছি। কিলো শশা আনা হয়েছে। আর কি করব? এই কোশ্চেনটা করবে। উত্তর পাবো। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। তো এখন বাজে 4টে আর আমরা সবাই পুরো গ্রুপ মিলে বেরিয়ে পড়েছি নেক্সট রোড ট্রিপের জন্য। তো কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত আমরা গাড়িতে উঠবো, সবাই মিলে যাব আর স্টার্ট করব আমাদের জার্নি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা জার্নি শুরু করলাম। আমরা এখন রয়েছি বেলঘড়া এক্সপ্রেসওয়ের ওপরে। এখান থেকে আমরা ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোল যেটা ওটা ক্রস করব। তো অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর শিডিউল ছিল 3টে, একটু লেট হয়ে গেল কারণ আমরা 6 জন মিলে যাচ্ছি। সবারই মোটামুটি সেট হতে একটু টাইম লাগে, তো কম বেশি টাইম আমরা মোটামুটি 4টের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমরা উঠে পড়েছি নিবেদিতা সেতুতে। ডান দিকে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির আর বাদিকে হচ্ছে গঙ্গা। আমরা কিন্তু এবার নিজেদের গাড়িতে যাচ্ছি না, আমরা যাচ্ছি মানবদার আর্টিগাতে। কারণ সবাই মিলে যেহেতু আমরা যাচ্ছি, তাই একই গাড়িতে সবাই মিলে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল ঝাড়গ্রাম যাওয়ার। তো ঝাড়গ্রামের প্ল্যান করার সাথে সাথে আমাদের সবার মনে হলো যে এই পলাশের সময় পুরুলিয়াটা কেন মিস করব। তো সেই জন্য আমরা পুরুলিয়াতে যাচ্ছি। গাড়িতে কালকে আমরা তেল পুরো ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। আর্টিগাতে তোমাদের জানিয়ে 45 লিটার ক্যাপাসিটি এদের ট্যাঙ্ক। তো এখন আপাতত গাড়ি মাইলেজ দিচ্ছে 14.6। 6 জন আমরা, আর এসি প্রথম থেকে অন করা হয়েছে। তো পুরো জার্নিটা আমাদের ওভারঅল কিরকম কি মাইলেজ পেলাম সেটাও তোমাদের জানাবো। আর আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের প্রথম টোল রাজচন্দ্রপুর টোলে। আমরা বাদিকে ঘুরে গেলাম খড়গপুরের দিকে। পৌঁছে গেছি আমাদের আজকের জার্নির সেকেন্ড টোলে, ধুলাগড় টোল প্লাজাতে। আমাদের এই পুরুলিয়া যাওয়ার রাস্তায় টোটাল কটা টোল পড়লো, কত কি টাকা পড়লো, সবই কিন্তু আমরা শেয়ার করব তোমাদের সাথে। এখন আস্তে আস্তে একটু ভোরের আলো ফুটছে। আমরা কোলাঘাটের খুব কাছেই চলে এসেছি। খুব একটা স্পিডে আমরা ড্রাইভ করিনি। অ্যাকচুয়ালি সবাই মিলে আমরা একটু গল্প করতে করতে ভালো ভালো গান শুনতে শুনতে আসাটাই আমাদের প্ল্যান ছিল। তো সেই অ্যাকর্ডিংই আমরা করছি। খুব একটা স্পিডে চালিয়ে টাইমে কভার করতে হবে সেরকম কোনো অ্যাজ তাড়া নেই আমাদের। তো আমরা খুব আস্তে আস্তে সেফলি ভালোভাবে ড্রাইভ করছি আর ড্রাইভটাকে এনজয় করছি। তো গাড়ির একটা আপডেট দিয়ে রাখি। তো গাড়ি আপাতত 18.8 মাইলেজ দিচ্ছে। আমরা 6 জন গাড়িতে অ্যাডাল্ট, একটা বাচ্চা আর ফুল লাগেজ নিয়ে। তো আর্টিগা কিন্তু ভালোই পারফর্ম করছে সোফার। তো দেখা যাক, চলো টোটাল কত আমরা মাইলেজ কি তুলতে পারি সেটাও তোমাদের সঙ্গে জানাবো। আর মোটামুটি আমরা 63 কিলোমিটার অ্যাপ্রক্স কমপ্লিট করে ফেলেছি। আর 5-7 কিলোমিটার মধ্যে চলে আসবে হয়তো আমাদের কোলাঘাট। তো চলো তারপরে তোমাদের আবার দেখাচ্ছি কোলাঘাট এলে। সামনেই কোলাঘাট আর বাদিকে হচ্ছে এই রূপনারায়ণ নদী। এখন আমরা রূপনারায়ণ নদী ক্রস করছি। ওই বাদিক দিয়ে নিচ দিয়ে যে রাস্তাটা গেছিল ওই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু হোটেল সোনার বাংলা করতো। আর আমরা এখন স্ট্রেট চলেছি কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাট অলমোস্ট চলেই এসেছি। আমরা কোলাঘাটে কি দাঁড়াচ্ছি সবাই, কি বলছো? যেতেই পারে, তারা যেতেই পারে চাইলে। একবার যাবে শেরে পাঞ্জাব? আবার শেরে পাঞ্জাব? না, শেরে পাঞ্জাব যাবো না, ও দোকানই তো খোলেনি। তাহলে আমরা কোলাঘাট নামছি না, তাই তো? আমার মনে হয় কোলাঘাটে নামাটা ঠিক হবে না। সবাই দেখি বলো। ঠিক আছে, খড়গপুরের দিকে গিয়ে দেখি। খড়গপুর পৌঁছে সেটাই বেটার হবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা এখন কোলাঘাট দাঁড়াচ্ছি না, আমরা স্ট্রেট চলে যাচ্ছি খড়গপুরে। তুই আছিস?
তোর তো গলার আওয়াজই পেলাম না, ভাবলাম তুই মনে হয় নেমে গেছিস। আমি 6:30 বার আওয়াজ পেয়েছি। 6:30 বার 6 বার কথা আর হাফটা যে একটা আওয়াজ শুধু। এই আওয়াজটার কারণ হচ্ছে না জিজোর ওয়েট আমি ফিল করছি কনস্ট্যান্ট, গাড়ি যখন অ্যাক্সিলারেট করছি আমি ব্যালেন্স করছি, সবচেয়ে জিজো যে ইম্পর্টেন্ট আছে আমি সেটা ফিল করতে পারছি। এত লাগেজ আছে ব্যাক সাইডে যে মানে এই দিকটাতে খালি রেখেছে আমাকে বসার জন্য। তো তোমরা দেখছো এখন গাড়ি মাইলেজ দিচ্ছে 20। কোলাঘাট আমরা অনেকক্ষণ আগে ক্রস করে গেছি, খড়গপুরের রাস্তায় আমরা রয়েছি। তো আমাদের যে প্ল্যানটা ছিল যে পুরুলিয়া যাওয়া, দেখো অনেকগুলো রুট আছে, আরামবাগ হয়ে ম্যাক্সিমাম লোক চলে যায়, তাতে ডিস্টেন্স ওয়াইজ একটুখানি কম হয়, কিন্তু আমরা কিন্তু আজকে ভিউ এনজয় করব, সেটার জন্যই এই আমাদের খড়গপুরের যে হাইওয়েটা সেটাই ধরেছি। আর আমাদের প্ল্যান আছে খড়গপুর হয়ে ডেবরা হয়ে আমাদের লোধাশুলির বাস স্টপ থেকে যে ঝাড়গ্রামের রাস্তাটা ডান দিকে ঢুকছে সেটা হয়ে আমরা ঝিলিবিলি বেলপাহাড়ি হয়ে ওই রাস্তাটা ধরবো। তো চলো পুরো রাস্তাটাই তোমাদের সঙ্গে দেখাবো, তুলবো আর শেয়ার করবো। এখন আমরা পৌঁছে গেছি আমাদের তৃতীয় টোলে, ডেবরা টোল প্লাজা। তো এই ডেবরা টোল প্লাজা ক্রস করার পরেই কিন্তু খড়গপুরের কাছ থেকে আমরা বম্বে রোডকে বাহাতে রেখে ডান দিকে যাব। তো আর একটা জিনিস, আজকে আমরা কিন্তু খুব এনজয় করতে করতে যাচ্ছি সবাই মিলে। আমরা 90s-এর যে বলিউড সংগুলো আছে সেগুলো শুনতে শুনতে যাচ্ছি, পুরোনো দিনগুলোকে বেশ নতুন করে আবার क्यों चलती है पवन, क्यों झूमे है বাদিকে চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর আমরা কিন্তু বাদিকের রাস্তাটা না ধরে সোজা চলে যাচ্ছি বম্বে রোডের দিকে। একটু আগেই রিজো তোমাদের বলছিল যে মেঘলা ওয়েদার আর বৃষ্টির একটা চান্স মনে হচ্ছিল আমাদের। অলরেডি কিন্তু ফোটা ফোটা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এই রাস্তার ভিউটা দেখার জন্যই তো আমাদের এই রুটটা সিলেক্ট করার ডিসিশনটা, না? রাস্তাটা সত্যি খুব সুন্দর। আর এই রাস্তাতে বৃষ্টির মধ্যে ড্রাইভ করার মজাটাও আমরা করে দিলাম একদম। এই রুটটাতেই আমাদের পরপর কিন্তু অনেকগুলো জঙ্গল পড়বে, তো সেই জঙ্গলে আমরা দাঁড়াবো, তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দারুণ কিন্তু ওয়েদারটা হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কাঠফাটা গরমে পুরুলিয়ার রাস্তায় বৃষ্টির সঙ্গে আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি। এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে। ডান দিকে যেতে হবে এবার। ডান দিকে গেলে আমরা লোধাশুলির জঙ্গলটা পাবো। আজকের জার্নির 4 নম্বর টোলেও কিন্তু আমরা পৌঁছে গেলাম। আমরা একটু এগিয়ে এই জায়গাটাতে দাঁড়ালাম। তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা ওখানেই রাখা আছে, আর ওইদিকে শুভদীপ দ্বারা সব জিদ্দা জিজো সবাই ওই জঙ্গলের মধ্যে ওখানটা ঘুরতে গেছে। তো আমরাও যাব, বাট তার আগে তোমাদের বলি এই পুরুলিয়া রাস্তায়, পুরুলিয়া যাওয়ার রাস্তায় অ্যাকচুয়ালি দুটো রুট আমাদের ধরতে হয়। একটা হচ্ছে তোমার যায় হচ্ছে আরামবাগ হয়ে, মানে ডানকুনি থেকে আরামবাগের রাস্তাটা ধরে, আর আরেকটা হচ্ছে যেই রাস্তাটা আমরা আসলাম এই রাস্তাটা হচ্ছে খড়গপুর থেকে এই লোধাশুলি জঙ্গলের ওপর দিয়ে ঝাড়গ্রামের উপর দিয়ে এই রাস্তাটা কিন্তু সোজা আমাদের পুরুলিয়াতে কানেক্ট করছে। I'm confused. No food in my stomach. No food in my. This is what I told. Car going with petrol. I going with no food. What I do? What I do? No. কি সব বলে আদি বেটি আঙ্কেল? এতক্ষণ পরে আমরা কিন্তু আমাদের প্রথম হল্ট নিলাম এই লোধাশুলির জঙ্গলে। এই রুটে কিন্তু এরপরে অনেকগুলোই জঙ্গল আছে, তো সবকটা জঙ্গলের ভিউই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। আর আজকে ওয়েদারটাও কিন্তু দারুণ, পুরো মেঘলা ওয়েদার, সাথে টিপ টিপ করে মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে। ওই গরম ব্যাপারটা কিন্তু আমরা একদমই ফিল করছি না, কারণ যেহেতু রোদের তেজটা নেই সেহেতু আমাদের কিন্তু খুব কমফোর্টেবল, এতক্ষণ পর্যন্ত কিন্তু খুব কমফোর্টেবল জার্নি কিন্তু আমাদের হচ্ছে।
তো এই ভিডিওটা তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরোটা দেখার জন্য, আর ভিডিওর শেষে অবশ্যই লাইক বাটনটাকে প্রেস করার জন্য, আর সাথে রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য, কারণ এরপরে কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো রোড ট্রিপ ব্লগ বা ট্রাভেল ব্লগ আসতে চলেছে। তো সব কিছু জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। তো চলো আমরা আবার এখন গাড়িতে উঠে রওনা দিই আর জার্নিটা স্টার্ট করি। আমরা এখন এই বাদিকে সোজা ঢুকে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে। সোজা ফ্লাইওভারটা না নিয়ে আমরা বাদিকে ঝাড়গ্রামের দিকে ঢুকে যাচ্ছি। আগের জঙ্গল থেকে লোধাশুলির জঙ্গল থেকে এগিয়েই আমরা আরেকটু এগিয়েই ঝাড়গ্রামে তো ঢুকে পড়েছিলাম, আর ঝাড়গ্রাম থেকে আমরা কিন্তু শালবনির জঙ্গলটা ক্রস করেই কলাবনির জঙ্গল, তোমাদের ভিউটা আমি রিজোকে একটু দেখাতে বলবো, এত সুন্দর লাগছে। পুরো দূরে পুরো শুকনো পাতাগুলো এমনভাবে ঝুলছে যেন একটা মানে অদ্ভুত সুন্দর পরিবেশ, মানে দারুণ লাগছে। সামনাসামনি তো মানে অসাধারণ লাগছে। তোমাদের যেরকম বললাম এই রাস্তাটা সত্যি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা। আর বাদিকে একটা বোর্ডে দেখলাম এইটা কিন্তু পুরোটাই এলিফ্যান্ট করিডোর। এখানে কিন্তু এই জঙ্গলে হাতি থাকার সম্ভাবনা কিন্তু প্রবল, যদিও এখন হয়তো বেরোবে না। জায়গাটা রাস্তাটা আমরা ফাইনালি ঝাড়গ্রাম বাজারের কাছে এই বঞ্জারা বলে একটা রেস্টুরেন্ট পেয়েছি। এটা সাউথ ইন্ডিয়ান খাবার এখানে পাওয়া যায়। তো আমরা ডিসাইড করলাম যে আমরা এখন এখান থেকে ধোসা খেয়ে নেব, আর ওদিক থেকে জিজো আর জিদ্দা ওখান থেকে খাচ্ছে হচ্ছে আলুর পরোটা। তো আমরা এখান থেকে অর্ডার দিয়েছি হচ্ছে ধোসা। তো একটুখানি টাইম লাগবে বললো, মোটামুটি একটা ঠিকঠাক রেস্টুরেন্ট দেখেই আমরা দাঁড় করালাম। তো এখন একটু এখানে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে রাস্তায় দেখা হবে। হ্যাঁ, এখানে খাবার এক্সট্রা কোনো অপশন নেই। তো এইরকমই এই সিটিটা যেটা রয়েছে ঝাড়গ্রাম সিটি, তো এইখানে যেরকম একটা দোকান পেলাম, তো সেখানে আপাতত ব্রেকফাস্টটা করে নিই, তারপর এগিয়ে যদি বেটার অপশন পাই তাহলে দাঁড়াবো, আদারওয়াইজ এগিয়ে যাবো। ধোসা চলে এসছে টেবিলে, বেশ ভালো খাবারগুলো, তাই না? মানে এতটা এক্সপেকটেশন সত্যি আমাদের ছিল না, বাট সিরিয়াসলি খুব ভালো খেতে। আর আগের বার আমরা যখন দুবলাগাড়ি গেছিলাম, তোমরা আমার দুবলাগাড়ির ভিডিওতেই দেখেছিলে যে আমি সকালবেলা ব্রেকফাস্টে ধোসাটা পেয়েছিলাম, কিন্তু আমি পাইনি, কারণ ধোসা ওরা বানিয়েছিল না। তো আগের বারের আক্ষেপ আমার এবার পূরণ হয়ে গেল। তো ভালো, বেশ ভালো খেতে, এনজয় করছি খাওয়াটা। আমরা ওই দিক থেকে আস্তে আস্তে রাস্তার মধ্যিখানে একটা অসম্ভব সুন্দর ভিউ দেখে না দাঁড়িয়ে কিন্তু পারলাম না। তোমাদের একবার ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো, এত সবুজ চারিদিকে। আমরা শহরে থাকি তো, আর এরকম সবুজ ক্ষেত দেখে মানে নিজেকে আর গাড়ি থেকে না নেমে আটকাতে পারলাম না। প্রাণ ভরে অক্সিজেন নাও শুভদীপ দা। ভালো লাগছে কিনা বলো সিরিয়াসলি? বৃষ্টি হচ্ছে তো আরো ভালো লাগছে, আরো ভালো লাগছে। এটা ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে, আর সত্যি দারুণ লাগছে। আর ওদিকে আদিকে দেখো, বাবা ভালো লাগছে বাবা? আদি ঘুম পেয়ে গেছে, রাস্তার দিকে যেও না। আমরা 2022 সালে একবার এসেছিলাম পুরুলিয়াতে, তো সেই বেলায় আমরা আমার গাড়িতেই এসেছিলাম। তো সেই সময় আমরা ডুয়ার্সিনির যে রুটটা আছে ঘাটশিলার আগে থেকে, ওই রুটটা হয়ে গিয়েছিলাম। ওই রুটটাও অসাধারণ। তো ওই সময়কার সমস্ত রাস্তা, ওই বিউটি, সিনিক বিউটিগুলো মনে পড়ছে। তো সেই সময় আমরা কোনো এরকম মেসেজ ভিডিও রেকর্ডিং এগুলো করতাম না, বাট কিছু ফটো ক্যাপচার আমরা করেছিলাম। তো সেই ফটোগুলো আমরা মেমোরি হিসাবে এই ভিডিওতে কিছু জিনিস ইনক্লুড করছি।
আশা করছি তোমাদের সেটাও ভালো লাগবে। আমরা বেলপাহাড়ির জঙ্গলটা একটু ছাড়িয়েই এই বাদিকে একটা বোর্ড দেখলাম খান্ডারানী লেকের, তো ভাবলাম একটু অফরোডিং হয়ে যাক। এই দিক দিয়ে সোজা গেলেই একটা লেক পাবো, খান্ডারানী লেক, তো ভাবলাম একটু অফরোডিং এরও এক্সপিরিয়েন্স হয়ে যাক। চলো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই হোক হোক হোক, চলো অফরোডিং হয়ে যাক এই রুটে, এই ট্রিপে হয়ে যাক। আর টার্ন লেফট, আমরা এখন লেফট টার্নই করে গেছি আমরা। দেখো তোমরা এই যে অফ রোডের এক্সপিরিয়েন্সটা আমরা করছি, খারাপ লাগছে না কিন্তু, বেশ ভালোও লাগছে, কিন্তু কোথায় গিয়ে দাঁড়াবো? রাস্তা তো আরো সরু হয়েছে, কুলডিয়া ফরেস্টের ফিল দিচ্ছে। সেই ঠিক বলেছিস জিজো, ঠিক বলেছে। এটা কুলডিয়া ফরেস্ট আমরা যে করেছিলাম, আশা করছি তোমরা আমাদের চ্যানেলে যারা পুরনো আছো তারা কুলডিয়া ফরেস্টের ভিডিওস গুলো দেখেছো, তো সেরকম টাইপের একটা ফিল আমাদের আসছে। আর যারা নতুন আছো তাদেরকেও বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর প্রচুর ভিডিও দেখো, সেখানে কুলডিয়ারও ভিডিও আছে, দুবলাগাড়িরও ভিডিও আছে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো, এই দেখো, ও রে লেক আমার। খান্ডারানী লেকের সামনে কিন্তু চলে এসেছি। খুব সুন্দর কিছু বলবো না, কিন্তু ভিউটা কিন্তু খুব ভালো, পুরো দূরে ছোট 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 পাহাড় জঙ্গল মিলে, আর সামনে এই একটা ছোট্ট লেক। কিন্তু এখন তো না হয় রোদ উঠে গেছে বলে একটু মনে হচ্ছে অস্বস্তিকর পরিবেশ, কিন্তু এই যে সামনের যে জায়গাটা, এখানটা কিন্তু বিকালবেলা বা একদম সকালবেলা কিন্তু তোমরা এসে আরামসে বসতে পারো, বা যারা দল বেঁধে আসছো তারা কিন্তু ওই জায়গাটা বসে পিকনিকও করতে পারো একসাথে। সবাই কি টায়ার্ড হয়ে গেছে? না, একদমই না, আমি কিন্তু টায়ার্ড হইনি। না কেউ না, আমিও না। আরো এনকিউ বাড়ছে, পৌঁছাচ্ছি প্রায়। আর কতক্ষণ বাকি বলতো? কতক্ষণ? 1.5 ঘন্টা হবে। 1-1.5 ঘন্টা। ঠিক তো আছে। আচ্ছা, সবাইকে কি বলেছো একটা জিনিস? এই ট্রিপের জন্য আমরা প্রত্যেকে কিন্তু নতুন টি শার্ট পরেছি, কেউ শার্ট বা টি শার্ট, প্রত্যেকে কিন্তু আমরা নতুন নতুন টি শার্ট আর শার্ট পরেছি। এটা আমার যেমন ফার্স্ট টাইম, এটা আমি পরেছি। বাকি শুভদীপ দা, তোমার এটা কি নতুন? ইয়েস ইয়েস, অফ কোর্স অফ কোর্স। আর জিদ্দা, আমারটাও নতুন। জিদ্দা জিজোটা তো কেনার সময় আমরা ছিলাম। আমারটাও নতুন। আর মানব? হ্যাঁ নতুন। ও, তোমার তো গাড়িটা নতুন, ঠিক আছে। না ভাই, টি-শার্টটাও নতুন। তোমার গাড়ি নতুন। আমারটা কিন্তু পুরনো। হ্যাঁ, সবাই নতুন পড়েছে, আমি পুরনো কিন্তু পড়েছি, ট্রিপটা তো নতুন। কিন্তু ট্রিপটা নতুন। আর আমাদের চ্যানেলে পুরুলিয়ার এই মানে রোড ট্রিপটাও কিন্তু একদম নতুন। এই মুহূর্তে তো একটু কমে গেছে, এখন তো ডাউন হবেই না। না না, এখন তো ডাউন হবেই রে বাবা। হ্যাঁ, বিকজ এখন তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা আপ ডাউন রয়েছে না, সেখানে তো তোমার মাইলেজ আপ ডাউন করবেই। প্লাস এসিও কন্টিনিউয়াসলি চলছে না, বাট কন্টিনিউয়াস এসিতে আমাদের ফুল লোডে 20+ মাইলেজ দিয়েছে, 20.4 মানে আমরা হাইয়েস্ট তুলতে পেরেছি। হ্যাঁ সেটা মানে এক্সেপশনাল, আমার তো খুব ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি আর্টিকা আমরা যখন টেস্ট রাইড নিয়ে নিচ্ছিলাম, তখন ওরা বলেছিল যে অ্যাভারেজ ওই 15 to 16 ওরকম এক্সপেক্ট করতে পারো, বাট আমরা কিন্তু বেশ ভালো মাইলেজই পেলাম। সেটাই এটা বলেছিল যে সিটির মধ্যে আপনি 9-10 পাবেন, আর Highway-তে। হাইওয়েতে, হ্যাঁ হাইওয়েতে 15-16 ম্যাক্সিমাম। অ্যাকচুয়ালি তুমি মাইলেজ পুরোপুরি ডিপেন্ড করে হলো কি ওয়েতে তুমি গাড়িটা চালাচ্ছ, কত আরপিএম এ চালাচ্ছ আর কোন স্পিড মেনটেন করছো সেটার উপরে। তো ইউজুয়ালি আমি ওই 2000 আরপিএম এর মধ্যেই রাখি, তাতে ওই স্পিডটা মেনটেন করলে সবসময় অ্যাভারেজ ভালোই পাওয়া যায়। আর গিয়ার শিফটটা ঠিকঠাক টাইমে ঠিকঠাক আরপিএম মেনটেন করে গিয়ার শিফট করলে আর একটু বেটার মাইলেজ আমরা পেতে পারি।
আমরা কিন্তু পৌঁছে গেলাম ফাইনালি পুরুলিয়ার মাঠা ফরেস্ট রিসর্টে। তো এই এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।